এসআইআর এর নামে কি চলছে বাংলায়? সবটাই কি চক্রান্ত, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? এখন প্রশ্ন একটাই, বাংলার ভোটার তালিকা কি সত্যি ঝুঁকিতে? এসআইআর এর নামে বাংলার সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বিজেপির চক্রান্ত এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে কল্যাণী শহরে অনুষ্ঠিত হলো বাংলার ভোটাধিকার রক্ষার ঐতিহাসিক মিছিল। মিছিলের আয়োজন করা হয় সারা ভারতীয় তৃণমূল কংগ্রেস এসসি ও ওবিসি সংগঠন, দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস এসসি ওবিসি সেল ও কিষাণ ক্ষেত মজুর সংগঠনের যৌথ উদ্যোগে। মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের এসসি ও ওবিসি সেলের রাজ্য সভাপতি ও প্রাক্তন সাংসদ ডক্টর তাপস মণ্ডল, প্রাক্তন মন্ত্রী রত্না ঘোষকর, কিষাণ ক্ষেত মজুর সংগঠনের সভাপতি দীপক বোস এবং তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মুকুটমণি অধিকারী সহ একাধিক নেতৃত্ব। সমগ্র কর্মসূচি সঞ্চালনা করেন নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার এসসি ও ওবিসি সেলের সভাপতি অসীম মণ্ডল। তৃণমূল নেতৃত্বের দাবি, এসআইআর এর অজুহাতে বাংলায় বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা হলে রাজপথে দলের জোরালো প্রতিবাদ গড়ে উঠবে। কল্যাণী থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, কেবি নিউজ বাংলা। এটা করা খুব প্রয়োজন ছিল। আমরা এমনি মাঠে আছি। বিজেপি যেভাবে নির্বাচন কমিশনের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে, তার বিরুদ্ধে সরব প্রতিবাদ হওয়া দরকার ছিল। আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছি, কিন্তু আজকে খুব সুসংহত উপায়ে সারা দক্ষিণ নদিয়া জেলার হাজার হাজার মানুষকে নিয়ে এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে একটা মহামিছিল এখানে অনুষ্ঠিত হলো, যেখানে সর্বস্তরের মানুষ যোগদান করেছেন এবং আমরা খুব অভিভূত যে এত মানুষ এই প্রতিকূলতার মধ্যে দিয়ে এসেছেন। প্রত্যেকটি জায়গায় এসআইআরের ফর্ম ফিল আপ করা হচ্ছে, আমাদের ক্যাম্প আছে, তা সত্ত্বেও মানুষ যেভাবে পথে নেমে এসেছেন, এটা একটা বিজেপির পক্ষে অশনি সংকেত। আমরা মনে করি মানুষ যেভাবে তৃণমূলের পাশে এসে দাঁড়িয়েছে এবং ভোটাধিকার হরণের বিপক্ষে মানুষ যেভাবে রাস্তায় নেমেছে, তাতে আগামী দিনে বিজেপির ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে বাংলা। আজকে কি শুধু কি এসসি ওবিসি সংগঠনই পায়ে পা মিলিয়েছিল, না এমনি অন্যান্য শাখা সংগঠন বা মাদার বা যুবরাও ছিল? না, এটা আমাদের এসসি ওবিসি সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল। সেখানে অনেকেই ছিলেন, আমাদের নেতৃত্বরা অনেকেই ছিলেন। এই জেলার আমাদের অনেক প্রবীণ নেতৃত্ব রয়েছেন, পাশাপাশি ক্ষেত মজুর সংগঠনের সভাপতিও ছিলেন, আমাদের যুব সভাপতি ছিলেন, অনেকেই ছিলেন এবং অনেকে আসেননি, হয়তো অন্যান্য ব্যস্ততার কারণে আসতে পারেনি। কিন্তু সবাইকে নিয়ে আমাদের পথ চলা এবং আমরা একটা পরিষ্কার বার্তা দিতে চাই যে আমরা কঠোরভাবে বিজেপির মোকাবিলায় রাস্তায় আছি, আগামী দিনে থাকবো। সবাই এই অনাচার, অত্যাচার এবং নাগরিকত্ব হরণের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করে নিজেদের নাগরিকত্ব প্রমাণ করছে। এই যে কালকে নদিয়ার কৃষ্ণগড়ে একজন বিএলআরও আত্মহত্যা করেছে, কি বলবেন? দেখুন, সাধারণ মানুষ বহু এরকম সংখ্যায় রয়েছে বাংলায় যারা আতঙ্কগ্রস্ত হয়ে মারা গেছে। কিন্তু এবার দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন যাদের দায়িত্ব দিয়েছে, সেই বিএলওরাও কেউ কেউ আত্মহত্যা করছেন কাজের চাপে। এই অসম্ভব কাজের চাপে মানুষ দিশাহারা হয়ে পড়ছে। সাধারণ নাগরিক যেমন আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন, নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মানুষেরাও আতঙ্কগ্রস্ত হয়ে তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এটা আমাদের পক্ষে, বাংলা ভাষাভাষীর পক্ষে, বাঙালিদের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমাদের সহনাগরিকদের এই ধরনের মর্মান্তিক মৃত্যু, এটা কখনোই থাকবেন, সকলে আশ্বস্ত থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদিন বাংলায় রয়েছেন, এসআইআর দিয়ে তৃণমূলকে, বাংলার নাগরিককে, বাংলার 10 কোটি মানুষকে পর্যদস্ত করা যাবে না। একটি ভোটও আমরা কাটতে দেব না। আমরা বলেছি, আমরা রাস্তায় আছি, আমরা 24 ঘন্টা রাস্তায় আছি। আমরা জানি বিজেপি অনেক চক্রান্ত করছে, অনেক চক্রান্ত করবে আগামী দিনে। চক্রান্ত কেবল বিজেপির নয়, চক্রান্ত অনেক পক্ষে, কিন্তু সেই সমস্ত চক্রান্তকে উপেক্ষা করে আজকে দক্ষিণ নদিয়ার মানুষ বুঝিয়ে দিয়েছেন অত সহজে সবকিছু মিলবে না। আমরা আমাদের প্রাপ্য বুঝে নেব, আমাদের নাগরিক অধিকার আমরা বুঝে নেব। আমাদের সঙ্গে পাঙ্গা নিতে এলে আমরাও দেখিয়ে দেব আমরা বাংলার মানুষ, আমরা রবীন্দ্রনাথের উত্তরাধিকারী, বিবেকানন্দের উত্তরাধিকারী, শ্রীরামকৃষ্ণের উত্তরাধিকারী, নেতাজির উত্তর পুরুষ। যারা স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিল, সেই বাঙালিদের সঙ্গে যারা ইংরেজদের দালাল, তারা যদি আজকে পাঙ্গা নিতে আসে, ইতিহাস সাক্ষী আছে
বাঙালি দেখে নেবে কার জয় হয় কার পরাজয় হয়। 26 সেই সন্ধিক্ষণ, সেই গুরুত্বপূর্ণ বছর আগামী বিধানসভায় আপনাদের জানিয়ে রাখি, আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আবার সরকার গঠন করব। বিজেপি যতই চেষ্টা করুক, বিজেপি পরিত্যক্ত হবে এই নদিয়ার মাটি থেকে, এই বাংলার মাটি থেকে, এবং ওই পরিযায়ীরা যতদিন এখানে আসার চেষ্টা করবে এক এক করে তাদের জনসমর্থন হারাবে। মানুষ কষ্টে বেঁচে আছে, মানুষ তার নাগরিকত্ব প্রমাণের জন্য রাস্তায় দাঁড়াচ্ছে, বারবার লাইনে দাঁড়াতে হচ্ছে। বহু মানুষ ইতিমধ্যে প্রাণ দিয়েছেন। বিএলও যারা নির্বাচন কমিশন যাদের নিয়োগ করেছে সেই মানুষগুলো পর্যন্ত আত্মহত্যা করছে, অসম্ভব কাজের চাপে তাদের প্রাণহানি দেখা দিচ্ছে। এই ধরনের জনবিরোধী কার্যকলাপ বিজেপির দালাল সংস্থা নির্বাচন কমিশন নামিয়ে যেভাবে মানুষের উপর রোলার চাপাচ্ছে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাস্তায় রয়েছে। তৃণমূল কংগ্রেস দেখে নেবে মানুষের অধিকার কোনোভাবেই কাটতে দেওয়া যাবে না।